বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর তালিকা করলে একদম উপরের দিকেই থাকবে আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এমন কিছু মিসাইল আছে যেগুলো কয়েক মিনিটের মধ্যেই একটি পুরো শহর ধ্বংস করে দিতে পারে। আর এই দীর্ঘ পাল্লার মিসাইল রেসে এখন শুধু আমেরিকা, রাশিয়া বা চীনই নয়, নতুন করে আলোচনায় উঠে এসেছে তুরস্কও। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী তুরস্কের নতুন উন্মোচিত ইলদিরিমহান প্রজেক্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন হচ্ছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসিবিএম এর তালিকায় তুরস্কের অবস্থান কত নম্বরে? আর রাশিয়ার সাতান টু, আমেরিকার মিনিটম্যান বা চীনের DF-41 এর সাথে এর পার্থক্যই বা কোথায়? তো আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের টপ 10 শক্তিশালী আইসিবিএম, জানবো এদের রেঞ্জ, গতি, ওয়ারহেড ক্ষমতা, কোন কোম্পানি এগুলো তৈরি করেছে এবং কোন দেশ এগুলো পরিচালনা করে, এবং কেন এই মিসাইলগুলোকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বলা হয়। সাথে থাকছে তুরস্কের নতুন আইসিবিএম নিয়ে বিশেষ আলোচনা। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালিকার 10 নম্বরে রয়েছে ইরানের খোর্রামশার 4, যেটিকে অনেক সময় খাইবার নামেও ডাকা হয়। এটি তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। এটি একটি লিকুইড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি 1500 কেজি ভারী ওয়ারহেড বহন করতে পারে। এটি এমআইআরভি টেকনোলজি দ্বারা চলতে পারে। এই ব্যালিস্টিক মিসাইলটির আক্রমণে ইসরায়েল যে দিশেহারা হয়ে কি অবস্থা বা নাকানি চুবানি নাই খেয়েছে সেটি আমরা দেখেছি। ধারণা করা হয় এই মিসাইলটি ম্যাক 8 থেকে 10 গতিতে আঘাত হানতে সক্ষম। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে মাথায় রেখেই মূলত এই মিসাইলটি তৈরি করেছিল ইরান। যদিও এটি টেকনিক্যালি আইসিবিএম নয়, তবে এর ডিস্ট্রাকটিভ ক্যাপাবিলিটি একে এই তালিকায় জায়গা দিয়েছে। 9 নম্বরে রয়েছে পাকিস্তানের শাহিন 3। এটি তৈরি করেছে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্স। এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 2750 কিলোমিটার এবং এটি সলিড ফুয়েল বেসড ব্যালিস্টিক মিসাইল। এর গতি প্রায় ম্যাক 18 পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়। শাহিন 3 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের নিউক্লিয়ার ডিটারেন্স স্ট্র্যাটেজিতে এটি গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। 8 নম্বরে রয়েছে চীনের DF-3A মিসাইল। এটি তৈরি করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। এই মিসাইলের রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার। যদিও এটি পুরনো জেনারেশনের মিসাইল, তবুও মধ্যপ্রাচ্যের কিছু দেশ এটি ব্যবহার করে। এটি ম্যাক 12 এর কাছাকাছি গতিতে চলতে পারে এবং নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। সৌদি আরবও একসময় এই DF-3A সংগ্রহ করেছিল বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ রয়েছে। এবার আসি বহুল আলোচিত তুরস্কের ইলদ্রিমহান মিসাইল বা ইলদ্রিমহান আইসিবিএম, এক কথায়, যেটি কিনা সপ্তম স্থানে রয়েছে। সাহা এক্সপো 2026-এর প্রথম দিনে এই মিসাইলটি উন্মোচন করা হয়। এই মিসাইলটি নিয়ে আমরা একটি ডেডিকেটেড পুরো ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো এই মিসাইলটি বানিয়েছে তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। এটির রেঞ্জ হচ্ছে 6000 কিলোমিটার। এটি ম্যাক 9 to 25 গতিতে আঘাত হানতে পারে। এটি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, চায়না এমনকি ভারত পর্যন্ত পৌঁছাতে পারে। ওইদিকে রাশিয়া সহ পুরো ইউরোপ এই মিসাইলের আওতায়। এটি 3000 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এটিতে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেগুলো কিনা লিকুইড নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ফুয়েল দ্বারা চালিত। তুরস্ক ইতোমধ্যেই টাইফুন ব্যালিস্টিক মিসাইল দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল, আর ইলদ্রিমহান সেই প্রজেক্টের নেক্সট ইভালুয়েশন হিসেবেই দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটি যদি পুরোপুরি অপারেশনাল হয়, তাহলে তুরস্ক বিশ্বের অন্যতম স্ট্র্যাটেজিক মিসাইল পাওয়ারে পরিণত হতে পারে। 6 নম্বরে রয়েছে ভারতের অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলটি। এটি তৈরি করেছে ভারতের DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই মিসাইলটির রেঞ্জ 8000 কিলোমিটার এবং এটি সলিড ফুয়েল 3 স্টেজ ব্যালিস্টিক মিসাইল। এর গতি 24 ম্যাক পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়। অগ্নি 5 মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল বা MIRV টেকনোলজি ব্যবহারের সক্ষমতা রাখে। এর মাধ্যমে ভারত এশিয়ার অনেক দূরের টার্গেটে স্ট্রাইক করতে সক্ষম হবে। 5 নম্বরে রয়েছে ফ্রান্সের M51 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। এটি তৈরি করেছে অ্যারিয়ান গ্রুপ। এর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। এটি নিউক্লিয়ার সাবমেরিন থেকে লঞ্চ করা হয়। এই মিসাইলের স্পিড ম্যাক 25 এর কাছাকাছি পৌঁছাতে পারে। এটি মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। ফ্রান্সের নিউক্লিয়ার ডিটারেন্স স্ট্র্যাটেজি এর ব্যাকবোন বলা হয় এই M51 কে। 4 নম্বরে রয়েছে বিখ্যাত ট্রাইডেন্ট 2 D5 মিসাইল। এটি তৈরি করেছে লকহেড মার্টিন। এই মিসাইল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশই ব্যবহার করে। এর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। এটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা SLBM। এর গতি 24 ম্যাকের বেশি হতে পারে। এটি মাল্টিপল থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। বিশ্বের সবচেয়ে অ্যাকিউরেট নিউক্লিয়ার মিসাইল সিস্টেমগুলোর মধ্যে ট্রাইডেন্ট 2 অন্যতম। 3 নম্বরে রয়েছে চীনের DF-41 মিসাইল। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড রোড মোবাইল আইসিবিএম গুলোর একটি।
এটি তৈরি করেছে চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। এর রেঞ্জ প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত ধারণা করা হয়। এটি ম্যাক 25 স্পিডে চলতে পারে এবং একসাথে 10টি পর্যন্ত এমআইআরভি নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। ডিএফ-41 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি মোবাইল লঞ্চার থেকে লঞ্চ করা যায়, ফলে এটিকে ডিটেক্ট করা অত্যন্ত কঠিন। নাম্বার 2 তে রয়েছে মিনিটম্যান 3, যেটি কিনা আমেরিকার একটি আইসিবিএম। এটিকে লিজেন্ডারি মিনিটম্যানও বলা হয়। এটি তৈরি হয়েছে বোয়িং এবং নর্থরপ গ্রুম্যানের জয়েন্ট ভেনশনে। এর রেঞ্জ প্রায় 13,000 কিলোমিটার। এটি ম্যাক 23 এর বেশি গতিতে চলতে পারে। 1970 এর দশক থেকে অপারেশনাল থাকলেও এটি এখনো আমেরিকার নিউক্লিয়ার ট্রায়াডের অন্যতম ব্যাকবোন। বর্তমানে আমেরিকা এটিকে নতুন সেন্টিনেল প্রোগ্রাম দিয়ে রিপ্লেস করার পরিকল্পনা করছে। এবং তালিকায় 1 নম্বরে রাশিয়ার ভয়ঙ্কর RS-28 সারমাত, যেটিকে রাশিয়ার সাটার্ন 2 নামেও চেনে অনেকে। এটি তৈরি করেছে ম্যাকিয়েভ রকেট ডিজাইন ব্যুরো। এই মিসাইলের রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার, যেটি কিনা পৃথিবীতে এক্সিস্ট করা আইসিবিএম গুলোর ভেতরে সবচেয়ে দূরপাল্লার মিসাইল এবং পৃথিবীর প্রায় যে কোনো টার্গেটে এটি আঘাত হানতে পারে। এর এস্টিমেটেড স্পিড ম্যাক 20 এর বেশি এবং 25 পর্যন্ত উঠতে পারে ধারণা করা হচ্ছে। এটি হাইপারসনিক অ্যাভানগার্ড গ্লাইড ভেহিকেল সহ মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। একটি সারমাত মিসাইল পুরো একটি দেশের ডিফেন্স শিল্ড বাইপাস করতে সক্ষম বলে দাবি করেছে রাশিয়া। বর্তমানে এটিকে বিশ্বের সবচেয়ে ডিস্ট্রাকটিভ নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেমগুলোর একটি হিসেবে ধরা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ্বের মিসাইল রেস এখন শুধু সুপার পাওয়ারগুলোর ভেতরে সীমাবদ্ধ নেই। তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান সবাই এখন লং রেঞ্জ স্ট্র্যাটেজিক ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ মিসাইল ক্যাপাবিলিটি বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে তুরস্কের ইলদ্রিমহান প্রজেক্ট ভবিষ্যতে ন্যাটো এবং মিডল ইস্টের পাওয়ার ব্যালেন্সের বড় পরিবর্তন আনতে পারে বলেই অনেকে মনে করছেন। আপনাদের মতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল কোনটি? আর এই যে ইলদ্রিমহান মিসাইলটি তুরস্ক আনলো, এর মাধ্যমে তুরস্ক কি ভবিষ্যতে এটির রেঞ্জ আরো বৃদ্ধি করতে সক্ষম হবে কিনা? এবং এটি আনার মাধ্যমে অনেকের কোশ্চেন যে তুরস্ক পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ইন্টিগ্রেট করে চালানোর জন্য মূলত এই মিসাইলটি বানিয়েছে। কারণ পারমাণবিক অস্ত্র ছাড়া এত ভারী অস্ত্র বা এত বড় মিসাইল নিক্ষেপ করার কোনো মানেই হয় না। আপনারা বাকি দেশগুলো থেকে দেখতে পেলেন যে মোস্ট অফ দ্য কান্ট্রিজ তারা হচ্ছে এই মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র সহ পারমাণবিক ওয়ারহেড সহ নিক্ষেপের জন্য তৈরি করেছে। তো আপনারা কমেন্টে জানাতে পারেন তুরস্ক কি এই মিসাইলটির রেঞ্জ আরো বাড়াতে সক্ষম হবে কিনা। আরো জানাতে পারেন আপনারা কোন কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও চান। যেমন তুরস্কে সাহা এক্সপো 2026 চলছে, এই এক্সপোর কোন কোন নতুন অস্ত্রগুলো নিয়ে আপনি ভিডিও চান এবং বিশ্বের কোন কোন দেশের জিওপলিটিক্যাল ফাইটগুলো নিয়ে ভিডিও চান, কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এই ধরনের তথ্যবহুল ডিফেন্স এবং জিওপলিটিক্স ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিতবোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।